তো শুরু করা যাক এবারের গল্প আমাদের সমুদ্র দর্শন নিয়ে। সমুদ্র মানেই সবার প্রথমে নামটা চলে আসে দীঘা অথবা পুরী। বাঙালিদের তো ওই একটাই নাম মনে থাকে, কিন্তু না, ওইগুলো বাদ দিয়েছি, এবার অন্য জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে উড়িষ্যার বালাসোরের বাগদা বিচ। জায়গাটা শুনেছি খুব নির্জন, লোক চলাচল সেরকম একটা নেই, ভূত পেত্নীদের আনাগোনা বেশি। যাই হোক, এটা আমি একটু বাড়িয়ে বললাম, আদৌ এরম কিছু নয়, সেটা গিয়ে দেখতে পাবো কত দূর কি হলো। আমরা বেশিরভাগ যাত্রা রাত্রিবেলাই করি, যাতে ভোরবেলা পরের দিন পৌঁছাতে সুবিধা হয়, কোনো কষ্ট না হয়। রাতের বেলা ট্রেনে ঘুমিয়ে নিলাম। ট্রেন অত্যাধিক লেট থাকার কারণে আমাদের ঢুকতে ঢুকতে অলরেডি ভোর হয়ে গেছে। আপনারা চাইলে হাওড়া থেকে সকালের গাড়িও ধরতে পারেন, সেটা ট্রেন ডিটেলস অ্যাপস থেকে আপনারা সেটা দেখে নেবেন আপনাদের সুবিধা মতো। এইবার অনেকটা জার্নির পর আমাদের এবার খিদে খিদে পাচ্ছে। ট্রেন আপাতত খড়গপুর ছেড়ে বালাসোরের উদ্দেশ্যে রওনা হয়েছে, এখনো পৌঁছায়নি, অন দা ওয়ে, যাচ্ছে তো যাচ্ছে, রাস্তা আর শেষ হয় আর না। আগেই বলেছিলাম ট্রেন আমাদের লেট ছিল, তাই ঢুকতে অলরেডি ভোরবেলা হয়ে গেছে। তো আমরা যখন বালাসোর পৌঁছালাম তখন 6টা কি 6:30 বাজে সকাল। তো এসে বুঝলাম ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, খুব একটা গরম নেই আপাতত। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি সকালবেলা। এবার ব্রেকফাস্ট করব, পরে ব্রেকফাস্ট, আগে দেখি স্পটে যাই, স্পটে গিয়ে খাওয়া দাওয়া করব। যদিও স্পট এখন আমাদের অনেকটা দূর, এই ব্রিজ ধরে আমরা ওপারে যাব, মানে গাড়ি স্ট্যান্ডে। সেখানে গিয়ে আমরা গাড়ি ঠিক করে একদম ডাইরেক্ট স্পটে যাব। আগে তো যাই, তারপর দেখি। অলরেডি একজন খাওয়া শুরু করে দিয়েছে, মানে কি আর বলবো, মানুষ সকালবেলা চা বিস্কুট খায়, এনারা আবার লেজেন্ড লোক, চিপস খায়। কিছু না পাওয়ার থেকে চিপস জুটেছে সকালে, এই তার ভাগ্য। যাই হোক, এখন আমরা লিফট থেকে বেরিয়ে গাড়ি স্ট্যান্ডের দিকে যাব। গাড়িটা কোন দিকে সেটাই আমরা নিজেরাই জানি না। যাই হোক, লোক তো দেখতে পাচ্ছি না, নিজের মতো করে এগিয়ে যাচ্ছি, দেখি কোন দিকে স্ট্যান্ড। আমার তো মনে হচ্ছে ওই দিকেই স্ট্যান্ড আছে, তো সেখানে গিয়ে দেখা যাক। সকালবেলা এত হাঁটাহাঁটি করলে মনটা কিরম খিদে খিদে পায়, এখন যদি একটু পেটে কিছু না পড়ে তাহলে কি আর গায়ে অত শক্তি পাওয়া যায়। যাই হোক, অগত্যা আমাদের এগিয়ে যেতে হবে স্পটের দিকে। দোকানে কিছু খেয়ে নেবো, যদি বাইরে স্টেশনের বাইরে কিছু পাওয়া যায়। স্টেশনে তো চা বিস্কুট ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। ভাবলুম স্টেশনের বাইরে থেকে খেয়ে নেবো, কিন্তু সময় কম ছিল বলে আমরা বেরিয়ে পড়লাম। একটা অটো টোটো বা এটা লরি সাইজে বলতে পারেন, অনেকজন ধরে যাবে। ড্রাইভার সমেত ধরুন এই অটোতে 10জন ধরে যাবে, কোথা থেকে ধরবে সেটা পরে ব্যাপার। তো আমরা রওনা দিচ্ছি এবার স্পটের উদ্দেশ্যে। ও, আপনাদের একটা তথ্য এখানে জানিয়ে রাখি, এই যে অটো যাচ্ছে, আর কিছু আপনারা ট্রান্সপোর্ট পাবেন বলে মনে হয় না। যদি আপনাদের হোটেল থেকে গাড়ি ঠিক করা থাকে তাহলে একটা আলাদা ব্যাপার, আর যদি না ঠিক করা থাকে তাহলে কিন্তু এই অটোই ভরসা। মানে আপনারা বেশি কিছু ভাববেন না, এই অটো করেই আপনাকে যেতে হবে স্পটে। যাই হোক, এখানে একটা তথ্য দিয়ে রাখি, অটো ভাড়া আপনাদের ইলিশ মাছের থেকেও বেশি দামে পড়বে। মানে বুঝাচ্ছি, ধরুন আমরা এই স্টেশন থেকে স্পট অবধি যাব, আমাদের মাথা পিছু 850 টাকা করে বলেছিল। বার্গারিং করে কমিয়ে টমিয়ে শেষে 750 টাকায় রাজি হয়েছে, মানে তার কমে আর হবে না। ওদের বক্তব্য, এই দাদা 32 কিলোমিটার পথ আমাকে যেতে হবে আপনাদের নিয়ে, আর ফাঁকাও আসতে হবে, মানে ফেরার ভাড়াটাও আপনাকে দিতে হবে। সেই বুঝে আপনারা নিজেদের মতন দর কষাকষি করে ওনাদের সাথে কথা বলে যেতে পারেন। এটা ছাড়া আপনি কোনো ট্রান্সপোর্ট পাবেন না, অগত্যা অটোই ভরসা, কলকাতার মতন ব্যাপারটা। তো যাই হোক, এবার অনেকটা পথ পাড়ি দিয়েছি, যাচ্ছে তো যাচ্ছে, 32 কিলোমিটার আর শেষ হয় না, অনেকটা ডিস্টেন্স। মানে শরীর ঝাঁকুনি দিতে 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 মানে ভাইব্রেশন মোডে চলে এসছে, অটোমেটিক ঝাঁকুনি হচ্ছে, এরকম ব্যাপার। যাই হোক, তো এখন আস্তে আস্তে বেলা বাড়ছে, এখনো অবধি স্পটে পৌঁছায়নি। আমার মনে হচ্ছে এখন স্পটে আর পৌঁছাতে হবে না, সারাদিন ধরেই অটোতে চড়তে হবে। 32 কিলোমিটার কাকুরা শেষ হচ্ছে না, কখন যে শেষ হবে ভগবান জানে। তো খিদেও পেয়েছে, কিছু বলতেও পারছি না। এই হাই রোডে তো দোকানও দেখতে পাচ্ছি না আশেপাশে, যে দাঁড়াবো দাঁড়িয়ে খাবো একটু। ওই একটা চলে গেল, কাকু দাঁড়ালো না, মানে ওর ইচ্ছা মতো ও দাঁড়াবে না। চলো কাকু, রানিং চলতে থাকো, যে আমি একেবারে হোটেলে গিয়ে খাবো। হোটেলের কথায় মনে পড়লো, আমরা হোটেল এখনো ঠিক করি নাই, মানে স্পটে গিয়ে দেখা হবে, যেটা ভালো লাগবে সেটায় ঢুকে পড়বো। অনেকগুলোই আছে, এটা গিয়ে বুঝতে হবে, আমরা তো ফার্স্ট টাইম যাচ্ছি, দেখি নাই কোনোদিন। তাই গিয়ে যে যার মতন চুজ করে যেটা ভালো লাগবে সেটাই দেখা হবে। এখন ব্রিজ ক্রস করে, নদী ক্রস করে যাচ্ছে, আমার তো মনে হচ্ছে এটা মিনি কোলাঘাট মনে হচ্ছে। এইসব দেখে মনে পড়ে যায় 10 টাকার চা খাওয়ার জন্য
কত কিলোমিটার বাইক চালিয়ে আসতে হয়, বাপ রে বাপ। যাই হোক, এখন কাকু মানে নিজের মুডে তো এগিয়ে যাচ্ছে, ওর মুড তো এখন ড্রাইভ মুড। কাকু আর থামানোর তো নামগন্ধ দেখতে পাচ্ছি না। কাউকে বলছি কাকু কতক্ষণ আর লাগবে, এসে গেছি, কাছাকাছি এসে গেছি, আর আসে আর না সেই জায়গাটা। তো কখন খাবো, কখন যে সমুদ্রে গিয়ে স্নান করব, ভগবান জানে। যাই হোক, আমরা নিজেদের মতন মজা এনজয় সব করছি, ততক্ষণে হাতের খাবার সব শেষ। মানে হাতে যে কিছু থাকবে সেটাও খেয়ে নিয়েছে অলরেডি ভোরবেলা, সেটা ভিডিওতে দেখালাম স্টেশনে নামার সময়। সব নিজেরা যে যার মতো খেয়ে নিয়েছে। যাই হোক, এইবার আস্তে আস্তে গ্রামের পথে ঢুকে গেছি। দেখুন কাঁচা রাস্তা, বাড়িঘর, এইখানেই রিসর্ট আছে, হোটেল আছে, সব রকম ব্যবস্থা আছে। দেখে মনে হচ্ছে গ্রামের রাস্তা, কিন্তু আশেপাশে সব আছে। বললাম কাকু কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ, এটা গুগল ম্যাপে শো করছে না। চলুন না স্যার, আপনারা দেখতে পাবেন, চলুন। ঠিক আছে, চলুন কাকু আপনার মতন। এখন গাড়ি যা দুলছে আমি একদিকে হেলে যাব, এরম ব্যাপার। আর এইসব মাটি রাস্তায় বৃষ্টি হলে গেল একদিকে আমি হেলে যাব। যাই হোক, তখন বৃষ্টি হয়নি। বাবুরা এবার চলে এসছে, আমরা এই তো, হ্যাঁ এটা চলে এসছি আমরা। এই সকালবেলা একটু ব্লক ট্লক করবো ভাবলাম, থাক, খুব টায়ার্ড, সেই সারা রাত জার্নি করেছি। এখন আস্তে আস্তে রিসর্টের দিকে এগিয়ে যাই। পুরো গ্রাম্য পরিবেশ, নির্জন নিবিড়, দেখুন কোনো লোক নাই। তখন তো সকালবেলা হয়ে গেছে, 10টা 5টা বাজে তখন, হয়তো 10টা সাড়ে 10টা। তো তখনও দেখতে পাচ্ছি না লোক নেই। এই সোজা যে যাচ্ছে, এটা একদম সোজা গিয়ে মহাসমুদ্র। এই পাইন বন, ঝাউবন, এই যে কি সুন্দর লাগছে। ওই যাই হোক, কোনো একটা বন হবে ধরে নিন আপনাদের মতন করে। এটা ক্রস করে ওপারে সমুদ্র। ভাবলাম একটু দেখে আসি, পরে হোটেলে ঢুকবো। আগে দেখি সকালবেলা মিষ্টি মধুর পাখির ডাক, ও কদিন পর শুনলাম। মানে এখানে নির্জনতাটা অনেক গভীর, আপনারা সেটা উপভোগ করতে পারবেন। যাই হোক, আমরা এই হোটেলে ছিলাম, আপনারাও এসে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এই রিসর্টের ভেতরে ছোট্ট একটা সুইমিং পুল, না 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 সরি ভুল বললাম, এটা সুইমিং পুল না, এটা হচ্ছে একটা মাছের ছোট্ট একটা মিনি পুকুর বা অ্যাকুরিয়াম যাকে বলে। ছোট্ট ছোট্ট মাছ আছে, জলটা যেহেতু পরিষ্কার নেই ওই জন্য বোঝা যাচ্ছে না, যতটুকু দেখা যাচ্ছে ওই আপনাদের ভিডিও করে দেখালাম আর কি। যাই হোক, এখানের হোটেলের আপনাদের সিস্টেম অনেক কিছুই আছে, আপনারা যেরাম যেরাম চাইবেন সব রকম ব্যবস্থা আছে। গাড়ি পার্কিং অলরেডি অনেকে চলে এসছে গাড়ি নিয়ে নিজেদের মতন। এটা হচ্ছে সকালের আমাদের ব্রেকফাস্ট। সকাল দিয়ে শুরু করলাম, মানে অনেকক্ষণ খেতে পারিনি, এইবার খাবো। খেয়ে দিয়ে রওনা দেবো কোথায় না, সমুদ্র দর্শন। একবার সামনে গিয়ে দেখে আসি জায়গাটা কিরকম, তখন তো আর যাওয়া হয়নি। তাই এখন খেয়ে দিয়ে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। ও কি সুন্দর ভিউ সকালবেলা, তখনও বেলা আস্তে আস্তে বাড়ছে। সমুদ্র নির্জনতাটা দেখুন, মানে খুব কম লোক, মানে লোক নেই বললেই চলে, এই রকম ব্যাপার। তো দেখেও মনে হলো বাপ রে বাপ, সত্যিই তো তাই, এখানে ভূত পেতনিরা তো বেশিও থাকতে পারে, লোকই তো নাই, দেখতেই পাইতাছি না লোক আর কি। যাই হোক, এই গাছের বনগুলো এই দূর থেকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। যদি সমুদ্রের মাঝখানে যেতে পারতাম আরো ভালোভাবে দেখাতে পারতাম আপনাদের, কিন্তু কোনো বোট নেই বা নৌকো নেই, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা এরকম সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে চারপাশটা দেখেছি, বেশি কিছু দেখার নেই এখানে। সমুদ্রটাই উপভোগ করতে পারবেন, নির্জনতাটা উপভোগ করতে পারবেন, এইটুকুই ব্যাস, এই জন্যই আমাদের আশা। আচ্ছা, এখানে আপনাদের কিছু ডিটেলস দিয়ে রাখি, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের প্যাকেজিং সিস্টেম আছে, মানে আপনারা যদি থাকা খাওয়া এভরিথিং নিয়ে নেন, তাহলে সব কিছু ধরে আপনাদের পার হেড দাঁড়াচ্ছে ধরুন ওই 1600 টাকা 1800 টাকা। খাবারের মেনুর উপর ডিপেন্ড করবে, আপনারা যেটা চাইবেন সেটাই নিতে পারেন। এটা এক এক দিনের একজনের মাথা পিছু এই অ্যামাউন্টটা হবে। আর আপনারা যদি চান খাবার আলাদা নেবেন সেইটারও ব্যবস্থা আছে, মানে ধরুন আপনারা শুধু থাকার খরচাটা দেবেন, খাওয়া আপনাদের যেটা পছন্দ হবে সেটাও নিতে পারেন, সেটার জন্য আলাদা বিল, সেটা আপনাদের ওদের আগে থেকে জানিয়ে দিতে হবে। তাহলে ওরা ওদের মতন করে ব্যবস্থা করে আপনাকে দিয়ে দেবে। আমরা সেকেন্ডেরটাই করেছি, মানে আমরা থেকেছি আর খাওয়া দাওয়াটা আমরা আলাদা খেয়েছি, ওই প্যাকেজের সাথে ওটা নিয়ে নিই, আমরা আমাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগবে সেটা খেয়েছি আর কি। যাই হোক, এটা আপনাদের সকালবেলা বেরিয়ে পড়েছি, আর রোদ তো তখন খুব চড়া। সমুদ্র গেলে অলরেডি আমাকে কালো করে দিয়েছে, মানে সমুদ্র যেতে যেতে অলরেডি আমি কালো হয়ে গেছি, এরপর আর খুঁজেই পাওয়া যাবে না অন্ধকারে আমাকে। মানে এতবার সমুদ্র গেছি, পুরী দীঘা, এটা এখন এলাম বালাসোর, মানে এই আস্তে আস্তে সমুদ্র দর্শন করে এবার পাহাড় দর্শন করতে যাব, ওখানে ফর্সা হয়ে যাবো, এরকম ব্যাপার আর কি। যাই হোক,
আজকে সমুদ্র স্নান সেরে নিলাম, মানে এটা তো আর ছাড়া যায় না, এটার জন্যই তো আসা। পুকুরে তো অনেক স্নান করেছি, এবার সমুদ্রে স্নান করে নিলাম। সমুদ্রের ভিডিও, স্নান করার ভিডিও খুব একটা করা হয়নি, কারণ তিনজনে মিলেই সবাই স্নান করছে, কে কার ভিডিও করবে এরকম ব্যাপার আর কি। যাই হোক, অনেক স্নান টান করা হয়েছিল। এইবার খাওয়া দাওয়ার পথে যেতে হবে। অনেক কিছু খাবার অর্ডার করেছি, মানে এই যে শুরু করলাম, এইটা হচ্ছে আপনার চিকেন মহারানি বলে, কাঁকড়ার ঝোল। ও সেই খেতে। তারপর অত সবজি টবজি আছে অনেক কিছু, অত আর খেয়াল নেই, সব পেটে চলে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে চিংড়ি, একটা বেশ মালাইকারি কপিস চিংড়ি আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, হাত দিয়ে নেমে দেখতে হবে। যাই হোক, এই খাওয়া দাওয়ার এই হচ্ছে আমাদের মেনু। তারপর খাওয়া দাওয়া শেষ করে এইটা আপনাদের তখন বিকেল বেলা, এই বিকেল বেলা রোদ কমে যাচ্ছে, আস্তে আস্তে সন্ধে হচ্ছে, মানে এই তখন দেখুন এই কিছু কিছু লোক দেখা যাচ্ছে, কোথা থেকে যে উদয় হয় বোঝা যায় না। যাই হোক, কিছু লোক দেখেও ভালো লাগলো, না মানুষজন আছে আশেপাশে, আমরা একা নেই এখানে। কাজের জগৎ থেকে দুদিনের মুক্তির জন্য আমরা এই জায়গাটা বেছে নিলাম। যদি আপনাদের কারোর মধ্যে নির্জনতা খুবই ভালো লাগে, তাহলে এই জায়গাটি অবশ্যই ঘুরে আসুন। আশা করি হতাশ হবেন না, খুবই সুন্দর জায়গা। তো আমরা এখানে দুদিন ছিলাম, বেশি দিন থাকতে পারবো না, কারণ এর চেয়ে বেশি থাকলে কারোর আর চাকরি থাকবে না। তাই আপনারা যদি চান তো দুদিন থাকতে পারেন, এর চেয়ে এখানে দেখার বেশি কিছু নেই। হ্যাঁ, আরো দেখার আছে, সেটা আপনাকে অটো বুক করে অন্য জায়গায় যেতে হবে। শিব মন্দির আছে, ঝর্ণা আছে। যেহেতু আমাদের হাতে সময় ছিল না, দুদিন চিল করতে এসেছি, চিল করে বাড়ি যাব। তারপর আবার সেই পরবর্তী নেক্সট ট্যুরের জন্য অপেক্ষা করে থাকতে হয়। যথারীতি এখানে আমরা একটা রাত থাকলাম। পরের দিন আমাদের দুপুরবেলা ফেরার ট্রেন, ততক্ষণ সকালবেলাটা এখানে আমরা থাকতে পারবো। তাই আর একবার একটু স্নান টান করে সমুদ্র দর্শন করে তারপর বাড়ি যাব। তার আগে তো পেট পুজো করতে হবে নাকি? তাই পেট পুজোটা একটু ভালোভাবে সেরে নিলাম, মানে যাতে বাড়ির যাওয়ার আগে কোনো কিছু ট্রেনে না খেতে হয়, মানে পেট ভরে একদম খেয়ে নিলাম। তো সমুদ্র দর্শন, তখন রোদ উঠে গেছে, মানে যেহেতু বললাম দুপুরবেলার ট্রেন, তাই সমুদ্র দর্শন করে শেষবারের মতন দেখে নিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর হ্যাঁ, আপনারা ডিপ্রেশনে না গিয়ে ট্যুরে যান, এখানে আপনার মানসিক স্বাস্থ্যের অনেক অনেক উন্নতি হবে। যাই হোক, গল্প এখন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী গল্পে।